আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন আর ভালো থাকবেন। আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। কচু মানুষ বলে বিয়েনকে নাকি কচু দিব। আসলে কাঁচা কচু না দিয়ে অবশ্যই রান্না করে কচুটা দিয়েন। আর অবশ্যই বারবার বিয়েন চাবে যে আমাকে রান্না কচুটা আরেকটু পাতে দেন, আমার মাছ কচুর দরকার হবে না। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কচুটা ভাজি করলাম। প্রথমে আমি কচুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতন কিছু পানি। পানিটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর, আবার একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আর এরকমই সহজভাবে রান্নাগুলি দেখার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। এরকম সহজভাবে রান্না করে দেখাবো আমি আপনাদেরকে। আর দেখতেই পাচ্ছেন কচু রান্না করছি। কচুটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম আর সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর এটা সিদ্ধ হয়ে গিয়েছে, এক সাইডে আমি রেখে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল আর শুকনো মরিচটা হালকা ভেজে আমি এক সাইডে রেখে দিয়েছি। দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এটাকে আমি ভালোভাবে বাদামি করে ভেজে বেরেস্তা করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো কচুটা পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে দেখতেই পারছেন কীরকম কালার হয়েছে। এখন আমি এটাকে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দিছি, দেখতেই পারছেন। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ চেড়ে রেখেছি, এটাও দিয়ে দিব। আর সামান্য পরিমাণ কিছু হলুদ দিয়ে দিব যাতে কালারটা সুন্দর আসে। আমার কাছে হালকা হলুদ কালারটা অনেক ভালো লাগে ভাজির ভিতরে, তার জন্য আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, নাইলে নাই। দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকে নেড়ে চেড়ে একদম মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম আর ফিরে আসলাম 5 মিনিট পর। একদম সিদ্ধ হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে আমার ভাজি তৈরি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আর হালকা পরিমাণে একটু লবণ দিয়েছি, লবণটা কম হয়েছে তার জন্য। আমি আমার পরিমাণ মতন রান্না করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতন রান্না করবেন। আর দিয়ে দিলাম একটু লেবুর রসটা দিয়ে দিলাম, যাতে কচু রান্না করছি অনেকের বলে কচুতে এমনিই গলা ধরে, তার জন্য। আর দিয়ে দিয়েছি জিরা ফাঁকি আর পাঁচফোড়ন ফাঁকি। আপনারা চাইলে দিতে পারেন, নাইলে ধনিয়া পাতা দিতে পারেন। আমার কাছে এটা ভালো লাগছে, আমি দিয়েছি, অপশনাল এটা। আশা করি অনেক ভালো লাগছে আর একদম সহজ ঝটপট তৈরি করে ফেলুন কচু ভাজি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।